গাজায় কোনোভাবেই থামছে না মৃত্যুর মিছিল। দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘন্টায় অন্তত ৭৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ২ জন মারা গেছেন অনাহারে, এছাড়া ১৯ জন নিহত হয়েছেন খাদ্য সহায়তা নিতে গিয়ে। গাজায় অকল্পনীয় মাত্রার ভোগান্তি ও দুর্ভিক্ষ পরিস্থিতি চলছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা সহ ২৬টি দেশ। বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয় গাজায় ইসরায়েলের নির্বিচার গণহত্যা। প্রতিদিন মুহুর্মুহুর আক্রমণে কাঁপানো হচ্ছে উপত্যকাটি। বিশ্ব মানবাধিকার হচ্ছে লুণ্ঠিত। মারা যাচ্ছে নিরীহ শিশু ও সাধারণ মানুষ। হাসপাতাল, শরণার্থী শিবির কোনো কিছুই হামলা থেকে রক্ষা পাচ্ছে না। দখলদার ইসরায়েলি হামলায় দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট এবং অপুষ্টি। এক মুঠো খাবারের আশায় এদিক ওদিক ছোটাছুটি করছে অসহায় আর অনাহারী ফিলিস্তিনিরা। ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘন্টায় অন্তত ৭৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ২ জন মারা গেছেন অনাহারে। এছাড়া ১৯ জন নিহত হয়েছেন খাদ্য সহায়তা নিতে গিয়ে। ২৪ ঘন্টায় আরও ৫ জন অনাহারে প্রাণ হারিয়েছেন। সব মিলে গাজায় অনাহারে প্রাণহারি বেড়ে দাঁড়ালো ২২৭, যার মধ্যে শিশুই শতাধিক। এদিকে গাজায় অকল্পনীয় মাত্রার ভোগান্তি ও দুর্ভিক্ষের পরিস্থিতি চলছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা সহ ২৬টি দেশ। এতে গভীর উদ্বেগ প্রকাশ করে সংকট থামাতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। অন্যদিকে উত্তর গাজার জিকিং ক্রসিং এলাকায় খাদ্য সহায়তার জন্য অপেক্ষায় থাকা মানুষের উপর হামলার ঘটনায় বেঁচে যাওয়ারা ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে ট্রমার মধ্যে আছেন। চারপাশে গুলি চলছিল, কিছুই বুঝতে পারছিলাম না। আমাদের সামনেই মানুষ মারা যাচ্ছিল, কিন্তু আমরা কিছুই করতে পারিনি। চারপাশে গুলি চলছিল, আমি শুধু বাচ্চাদের খাওয়ানোর জন্য এসেছিলাম। খাবার, পানি থাকলে আসতাম না। বিশ্বকে আহ্বান জানাচ্ছি, যুদ্ধ বন্ধ করে গাজার মানুষের দুর্ভোগ শেষ করুন। অস্ট্রেলিয়া ও জাপানও খাদ্য বিতরণ কেন্দ্রে প্রাণঘাতী বল প্রয়োগের নিন্দা জানিয়েছে। তবে গাজায় যুদ্ধ পরিচালনার দায়ে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতেও গণহত্যার মামলা চলছে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।